আজই ডিএ মামলার শুনানি ছিল এবং অবশ্যই সেই ডিএ মামলার শুনানির পর রাজ্য সরকার যথেষ্ট চাপে। ইতিমধ্যেই শীর্ষ আদালত তারা জানিয়েছে যে 25% দিয়ে দিতে হবে। এক্ষুনি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% দিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। সংগ্রামী যৌথ মঞ্চের থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা তারা কি বলছেন এই মুহূর্তে? একেবারে দেখো, সংগ্রামী যৌথ মঞ্চে 841 দিন ধরে তারা এই অবস্থান করছেন এবং আজকের এই যে জয়, এই জয়কে নৈতিক জয় হিসেবে দেখছেন তারা। সরাসরি কথা বলার চেষ্টা করব। আজকের এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ, এই নির্দেশকে কিভাবে দেখছেন আপনারা? 2015 সালে যখন এই রাজ্যে কোনো রকম আন্দোলন করা যাচ্ছিল না, আন্দোলন করলেই কর্মচারীদের শুধু কালিম্পংয়ে বদলি করা হচ্ছিল, সেই সময়ে এই মামলাটাকেই লড়াইয়ের হাতিয়ার হিসেবে নেওয়া হয়েছিল এবং সেই লড়াইয়ের ফলে সরকার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে 6 বার হারে। মোট মামলা যে প্রত্যেকবারই প্রমাণিত হয় যে মহার্ঘ ভাতা কর্মচারীদের অধিকার। তখন সরকার এসএলপি করে সুপ্রিম কোর্টে যায়। সেই সুপ্রিম কোর্টে প্রায় 2 বছর ধরে এসএলপি খারিজ হবে কি হবে না এই মামলা চলছিল। আজকে মহামান্য বিচারপতি তিনি কনভিন্স হয়েছেন যে এটা রাজ্য সরকারেরই দায়িত্ব, কারণ রাজ্য সরকার 3.5 লক্ষ যে রাজ্য সরকারি পদ আছে যারা আসলে কেন্দ্রীয় সরকারের কর্মচারী, কারণ সরকারি দপ্তরে খামগুলোতে লেখা থাকে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস, তাহলে তারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী। এই জন্যই ভারতবর্ষের প্রতিটি রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা, বেতন এবং অফিস খরচ বাবদ সমস্ত টাকা দেয় এবং এই টাকার বেশি যদি কোনো রাজ্য সরকার দিতে পারে তাহলে সে দিতে পারে, সংবিধানে সেই অধিকার দেয়া আছে, কিন্তু এর কম দেয়া যাবে না। এইটা রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না এটা বুঝলেন ভালো। উনি ওই জন্য 2010 সালে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। তো উনি আজকে কোথায় এসে দাঁড়িয়েছেন? আজকে যখন ক্ষমতা আসবার পরে যখন এই দাবি উঠলো তখন ওই ঘেউ ঘেউ মেউ মেউ ট্রান্সফার এই সমস্ত শুরু করলেন, আমাদের কুকুর বেড়াল বলা শুরু করলেন। তো সুপ্রিম কোর্ট আজকে এই যুক্তির জায়গা থেকে তারা কনভিন্স হয়েছেন এবং এই সরকার, একই সরকার দিল্লি এবং চেন্নাইতে যে সমস্ত কর্মচারীরা এই রাজ্যের অধীনে কর্মরত তাদের এআইসিপিআই অনুযায়ী দিয়ে দেয় এবং এআইসিপিআই অনুযায়ী দিয়ে দেওয়ার আরেকটা কি সুফল, যে অন্য রাজ্যে তার সুফল কি, এখানে আইটিতে আপনি দেখবেন যে মাসে 12,000 টাকা মাইনে পায়, সেটা যদি কর্ণাটকে চলে যায় বেঙ্গালুরুতে সেখানে 36,000 টাকা, 3 গুণ মাইনে পায়, কারণ সেখানে তারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা রাজ্য সরকার দেয় বলে প্রাইভেট সেক্টরগুলো সেখানে বেতন বাড়াতে বাধ্য থাকে। আর এই রাজ্য আস্তে আস্তে হচ্ছে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। নির্দেশ দিল শীর্ষ আদালত। এখন আপাতত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% দিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক।